নমস্কার বন্ধুরা, দিপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চুষি পিঠের রেসিপি শেয়ার করেছি। চুষি কাটতে অনেকটা সময় লেগে যায়, তো মিনিটের মধ্যেই কিভাবে চুষি কাটতে পারবেন সেই মজার ট্রিকটাও আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ কাজে লাগবে আর ভীষণ ভালো লাগবে। তো প্রথমেই ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি আর একটি বাটি মেপে 4 বাটি জল দিলাম। জল হালকা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এখন এই ঘি জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন, তবে 1 চামচ ঘি দিলে চুষি পিঠেগুলোই খুব সুন্দর ফ্লেভার আসবে। তো এখানে ঘি কিন্তু জলের সাথে মিশে গেছে। এখন আমি যে বাটি মেপে জল নিয়েছিলাম সেই বাটিরই 2 বাটি চালের গুঁড়ো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এখন এই চালের গুঁড়ো ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর একটি মণ্ড মতো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, এই শীতকালে বাঙালির ঘরে পিঠে তৈরি হবে না তাই কি কখনো হয় নাকি? তারপরে আবার চুষি পিঠে বলে কথা। তো চুষি পিঠে বানাতে গেলে হাজারবার কিন্তু ভেবে নিতে হয়, আর চুষি পিঠে কাটতে গেলে ভীষণ ঝামেলা মনে হয়। অনেকটা পরিমাণে সময় লেগে যায় চুষি কাটতে। তো আজকে আমি এমন ট্রিক আপনাদের সাথে শেয়ার করব, যেটি জানা থাকলে ঘন্টার কাজ কিন্তু মিনিটের মধ্যেই হয়ে যাবে। এখানে চালের গুঁড়ো গরম জলের সাথে ভালো করে নাড়াচাড়া করে মণ্ড মতো তৈরি করে নিয়েছি আর 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এতে চালের গুঁড়ো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে নিয়েছি একটি থালার মধ্যে, আর দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে গরম রয়ে গেছে। তো এই হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু এটিকে মেখে নিতে হবে। তো উপর থেকে খানিকটা শুকনো চালের গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে মেখে একটি স্মুথ ডো তৈরি করে নিতে হবে। তো কিছুক্ষণ মাখার পর এই ডোটা দেখতে পাচ্ছেন অনেকটাই নরম মনে হচ্ছে, তার জন্য আরও কিছুটা চালের গুঁড়ো আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মেখে নিলাম আর সুন্দর একটি ডো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এখন এই ডো থেকে আমি আপনাদের চুষি কেটে দেখাবো। তার জন্য অল্প পরিমাণে লেচি কেটে নিচ্ছি। এবার এই লেচিটাকে প্রথমেই হাত দিয়ে ভালো করে গোল করে লম্বা করে নিলাম। এবার ছোট ছোট করে বলের মতো বানিয়ে নেব। তো এইভাবে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের, এটা কিন্তু একটি ট্রেডিশনাল পদ্ধতি। তো সাধারণত সকলেই এই ট্রেডিশনাল পদ্ধতিতেই কিন্তু চুষি কেটে থাকে। তো আমি প্রথমে এইভাবে আপনাদের কেটে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ছোট ছোট করে ডো করে নিলাম। এবার একটি প্লেট নিয়েছি। এবার এই প্লেটের ওপরে অল্প একটুখানি চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর এই ছোট্ট ছোট ডোগুলো নিয়ে হাত দিয়ে একবার থেকে 2 বার এভাবে ডলা দিতেই কিন্তু সুন্দর চুষি তৈরি হয়ে যাচ্ছে। তো সাধারণত বেশিরভাগ মানুষ কিন্তু এইভাবেই চুষি কেটে থাকেন। তো এইভাবে চুষি কাটলে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর চুষি কাটতে ধৈর্যও থাকে না। তো এইভাবে করে সমস্ত ডোগুলো থেকে আমি কিন্তু চুষিগুলো কেটে দেখাচ্ছি আপনাদের। দেখুন, এগুলো কিন্তু খুব বেশি পাতলা হচ্ছে না, একটু মোটা মোটা হচ্ছে। কিন্তু আজকে আমি যে পদ্ধতি বা ট্রিক আপনাদের সাথে শেয়ার করব, সেই ট্রিক বা পদ্ধতি অ্যাপ্লাই করে যদি আপনারা চুষি কাটেন, তাহলে এর থেকেও কিন্তু পাতলা পাতলা করে চুষি কাটতে পারবেন। তো এই চুষিগুলোর ওপরে অল্প একটু চালের গুঁড়ি আমি ছিটিয়ে দিলাম, এতে চুষিগুলো একে অপরের সাথে লেগে যাবে না। তো এবার আমি দ্বিতীয় পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য এই ডো থেকে আবারও একটুখানি লেচি কেটে নিলাম। এবার এই ফুটো ফুটো ছাড়নি হাতা কিন্তু সকলের ঘরেই থাকে।
তো এই ঝাড়নি হাতার সাহায্যে কিন্তু আমরা মিনিটের মধ্যেই সমস্ত চুষি কেটে নিতে পারবো। তার জন্য এই লেচিটা ঝাড়নি হাতার ওপরে দিয়ে হাত দিয়ে একটুখানি এইভাবে ডলা দিতেই কিন্তু সুন্দর চুষি কাটা হয়ে যাবে। দেখুন নিচ থেকে পড়তে শুরু করেছে, এগুলো লম্বা লম্বা হচ্ছে কিন্তু ঝাড়া দিলেই কিন্তু ছোট ছোট টুকরো হয়ে পড়বে। এই পদ্ধতিটি আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে, সময় অনেকটা বেঁচে যাবে আর পরিশ্রমও কিন্তু একদমই কম হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর চুষি কাটা হচ্ছে। বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে আমি পরবর্তীকালে যখনই নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। তো ঝাড়নি হাতার সাহায্যে যে চুষিগুলো কেটে নিলাম সেগুলোকেই এখন সুন্দর করে নেওয়ার পালা। তার জন্য হাতের তালুতে অল্প একটুখানি চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর যে ছোট ছোট চুষিগুলো ঝাড়নার হাতার সাহায্যে কেটে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে এইভাবে ডলা দিতেই দেখুন খুব সুন্দর কিন্তু চুষি পিঠে তৈরি হয়ে যাচ্ছে। এখানে সমস্ত চুষি পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। তো এগুলো দেখুন আমি কিন্তু প্লেটের সাহায্যে বানিয়েছিলাম, কতটা মোটা মোটা তৈরি হয়েছে, আর ঝাড়নি হাতার সাহায্যে যেগুলো বানালাম সেগুলো দেখতে পাচ্ছেন কতটা পাতলা পাতলা চুষি পিঠে তৈরি হয়ে গেছে। তো ওপর থেকে আবারও আমি চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা সমস্ত চুষিগুলো কিন্তু আমি এখানে কেটে নিয়েছি। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, আর প্রত্যেকটি চুষি পিঠে কিন্তু একদম ঝরঝরে হয়ে আলাদাই রয়েছে, একটুও কিন্তু লেগে যায়নি। তো এগুলোকে এখন রান্না করে নেওয়ার পালা। তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ে কিন্তু আমি 1 লিটার মতো দুধ ঢেলে দিচ্ছি। তো দুধ কিন্তু আমি আগেই ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম যাতে পিঠে বানানোর সময় টাইমটা একটু কম লাগে। তো এখানে দুধে বলক উঠে যাওয়া পর্যন্ত দুধ জাল করে নেব। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু দুধে বলক উঠতে শুরু করেছে। এবার দুধ খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, আরও একটুখানি ভালো করে জাল করে নেব। এরই মধ্যে আমি 3 থেকে 4টি এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে চুষি পিঠের মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। বন্ধুরা ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব। তো দুধ অনেকটা কমে আসছে দেখতে পাচ্ছেন, আর একটু ঘনও হয়ে গেছে। এখন আমি ওভেনটা অফ করে দিচ্ছি। তারপরে 1 বাটি মতো পাটালি গুড় আমি দুধের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা দুধের মধ্যে গুড় দেওয়ার আগে অবশ্যই ওভেনটা বন্ধ করে নেবেন, না হলে অনেক সময় দুধে গুড় দেওয়ার সাথে সাথেই দুধ কিন্তু ফেটে যায়। সেক্ষেত্রে ওভেনটা অফ করে দিয়ে গুড় দেবেন, তারপরে গুড়টা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবার ওভেনটা জ্বালিয়ে নেবেন। বন্ধুরা আমি কিন্তু দুধের সাথে গুড় খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ওভেনটা আবার জ্বালিয়ে নিচ্ছি। এবার বানিয়ে রাখা চুষি পিঠেগুলো দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। তো এগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, ঝটপট কিন্তু তৈরি হয়ে যাবে। বন্ধুরা পিঠে খেতে ভালোবাসে না এমন লোক হয়তো খুব কমই আছে। তো চুষি পিঠে এখন শীতকালে প্রায় সকলের ঘরেই তৈরি হবে। তো আজকে যে পদ্ধতিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এইভাবে একদিন চুষি পিঠে বানিয়ে দেখবেন কতটা সময় আর পরিশ্রম কম হয়ে যায়। তো এখানে চুষিগুলো ওপরে ভাসতে শুরু করেছে দেখতে পাচ্ছেন, এর মানে কিন্তু চুষিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমি কিন্তু আর বেশিক্ষণ জাল করব না। বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন, যাতে তারাও এই সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায়। বন্ধুরা আমি কিন্তু এই চুষি পিঠে
এইভাবেই নামিয়ে নেব, আর ঘন করব না, কারণ চুষি পিঠে ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদমই জমে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর একদিন হলেও এইভাবে চুষি পিঠে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ উপকারে লাগবে।